Hello students, so তোমালোকৰ exercise 12.1 last question number 32 so আমাক কি কৈছে if f of x equal to mx square plus n when x less than 0 nx plus m when x lies between 0 and 1 হয়নে নাই greater than equal to 0 less than equal to 1 আৰু greater than 1 হলে কি হয় nx cube plus m for what values of m and n does both এইটো আৰু এইটো লিমিট এক্সিষ্ট কৰে হয়নে m আৰু n ৰ ভ্যালু ফাইন্ড কৰিব লাগে so that this and this exist হয়নে তো আমি এতিয়া কি কৰিম ফার্স্টত লিমিট x টেন্ডস টু 0 এর কারণে চাম তো সলিউশন দিয়া সলিউশন x টেন্ডস টু 0 আমার f of x মানে এটার কারণে আমি লেফট হ্যান্ড লিমিট উলাম তো লেফট হ্যান্ড লিমিট উলালে আমার কি হবে x টেন্ডস টু 0 মাইনাস f of x হয় না তো 0 মাইনাস মানে 0 কে হরু হয় না 0 কে হরু হলে কোনটো ফাংশন হবে আমার এটো mx স্কয়ার প্লাস n হবে না তো लिखा x टेंड्स टू 0 माइनस एम एक्स स्क्वायर प्लस एन तो ইয়াতে আমি লিমিটৰ ভ্যালু বহাই দিলে কি হ'ব লিমিট x টেন্ডস টু 0 এম এক্স স্কয়ার প্লাস এন মানে m ইনটু 0 প্লাস n তাহলে এটা কিমান থাকিল n আৰু রাইট হ্যান্ড লিমিট কি হ'ব আমাৰ 0 তকে ডাঙৰ মানে পজিটিভ নাম্বার तो 0 के डाঙर হলে কোনটো ফাংশন হবে nx plus m হবে না তো nx plus m তো লেখা রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 plus f of x তার মানে লিমিট x টেন্ডস টু 0 plus আর ফাংশন কোনটো লব লাগিব nx mx plus n না nx plus m mx plus nx plus m nx plus m তার মানে এটো কিমান হ'ব ভ্যালু পুট কৰিলে লিমিট x টেন্ডস টু 0 আমি পুট কৰিলে nx plus m কৰিলে কিমান হ'ব n into 0 plus m তার মানে m তার মানে এটো লিমিট এক্সিস্ট হ'ব কাৰণে কি হ'ব রাইট হ্যান্ড লিমিট আৰু লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট হলে কি হ'ব লাগিব m ইকুয়াল টু n হ'ব লাগিব হয়নে তো since the limit x tends to 0 f of x exists therefore কি হ'ব লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হ'ব তার মানে m ইকুয়াল টু n হ'ব তার মানে m আৰু n ৰ ভ্যালু সেম হ'ব এতিয়া n আৰু m ৰ ভ্যালু কিমান হ'ব আমি চাম এতিয়া 2 নম্বৰটো সো সেকেন্ড পার্ট again for limit x tends to 1 f of x এটার কারণে আমি এক্সিস্টেন্স চাব নালাগে এক্সিস্ট অলরেডি হয় আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট হলাম তো লেফট হ্যান্ড লিমিট আমার কি হবে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x তো 1 মাইনাস মানে কি 1 মাইনাস মানে হবে 1 তকে সৰু কিন্তু 0 তকে ডাঙৰ তার মানে কোনটো ফাংশন হ'ব এটো ফাংশন হ'ব হয় না এটো মানে 1 তকে 0 তকে সৰু নেগেটিভ নাম্বার এটো 0 তকে ডাঙৰ কিন্তু 1 তকে সৰু তার মানে এইটো হ'ব 1 বা 1 তকে সৰু আৰু এইটো 1 তকে ডাঙৰ মানে nx plus m ফাংশনটো আমাৰ ল'ব লাগিব তো আমি এইটো পুট কৰিম লিমিট x টেন্ডস টু 1 মাইনাস আমি কি লিখিম nx plus m তার মানে আমি ইয়াত লিমিট x টেন্ডস টু 1 বহাম আৰু এইটো কি লিখিম nx plus m মানে x ৰ জায়গাত আমি কিমান বহাম 1 বহাম হয়নে 1 into n plus m মানে m plus n এইটো হল আৰু রাইট হ্যান্ড লিমিট কিমান হ'ব লিমিট x টেন্ডস টু 1 plus f of x x টেন্ডস টু 1 plus f of x মানে আমি তে 1 তকে ডাঙৰ ফাংশন কোনটো আছিল কোশ্চেনত চোৱা 1 তকে ডাঙৰ কি আছিল nx cube plus m হয় না nx cube plus n তার মানে nx cube plus m তার মানে এটো কিমান হ'ব n into 1 plus m তার মানে এটো যদি ইয়াতে যদি লিমিট বহাই দিয়া তার মানে লিমিটৰ ভ্যালু তো আমাৰ 1 এ বহাব লাগিব তার মানে nx cube plus m ইয়াতে n বহাই দিলে কিমান হ'ব m plus n তো আমাৰ এটো হল ইকুয়েশন 2 since the limit exists
therefore কিমান হ'ব লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট তাহলে m plus n ইকুয়াল টু m plus n এটা ইকুয়ালে আছে ঠিক আছে তো এতিয়া আমাৰ ফাইন্ড কৰিব লাগে m আৰু n ৰ ভ্যালু হয়নে m আৰু n ৰ ভ্যালু ফাইন্ড কৰিব লাগে তো আমি ইয়াৰ পৰা কি ক'ব পাৰোঁ আমি কি পালোঁ m ইকুৱেল টু n হয় এক নম্বৰত হয়নে নাই আৰু দুই নম্বৰত কি আছিল m প্লাছ n ইকুৱেল টু m প্লাছ n তাৰমানে m প্লাছ n তো ইকুৱেল হ'বই আৰু m ইকুৱেল টু n হ'ব হয়নে নাই তাৰমানে এনি ভেলুজ অফ m and n আৰ পচিবল হয়নে নাই তাৰমানে m আৰু n ৰ ভেলু এনি নাম্বাৰ হ'ব পাৰে এনি ৰিয়েল নাম্বাৰ তো এতিয়া লিখা therefore এনেকৈ লিখা therefore any real values for m equal to n are possible হয়নে তাৰমানে m ৰ ভ্যালু যিমান ল n ৰ ভ্যালু সিমানে ল'ব লাগিব m আৰু n যিকোনো লোৱা 2 ল'লে 2 হ'ব 3 ল'লে 3 এইটো এনসার ঠিক আছে